হ্যালো গাইজ, আজকে চলে আমি একটা নতুন স্ট্যান্ড আপ কমেডি ভিডিও নিয়ে। আজকের টপিক হলো বলবো না, তোমরা নিজেরা বুঝে নিও। ফার্স্টে একটা নতুন জোকস দিয়ে চালু করছি যে তোমরা জানো যে কাউন্সিল অফ এডুকেশন একটা নতুন পদ্ধতি চালু করেছে যে ক্লাস 11-12 বাচ্চাদের সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হবে। ব্যাস, এটাই জোক। আর কি চাও? মানে মোট কথা বলতে গেলে কাউন্সিলের লোকেরা আমাদের চাপে ফেলতে চায়। আর এরা চাপ দিয়েই যাচ্ছে। কেন দিচ্ছে এটা নিজেরাও জানে না। ওপর মহল থেকে কথা এসছে, চাপ দিতে হবে, দিয়ে দিল চাপ। আর আমাদের কী কাজ? আমরা নিয়েই যাচ্ছি। মানে আমরা কি পৃথিবীতে নিতে এসছি? দিতে তো কিছু পারছি না। আর আমি শুনেছি যে কাউন্সিল অফ এডুকেশনের মেন যে জায়গাটা, ওই জায়গাটার নাম হচ্ছে বিকাশ ভবন। আর আমি দেখেছি বিকাশ নামের যে কজন আছে, সব কজন প্রখর বুদ্ধিমান আর প্রচণ্ড চাপ দিতে ভালোবাসে। এদের চাপের প্রবলেম আছে, নেওয়ার না, দেওয়ার। আর আমাদের এই চাপটা বিকাশ ভবন থেকেই লঞ্চ হয়েছে। লঞ্চ হয়ে ডাইরেক্ট এসে পড়েছে আমাদের বুকে। তাই চাপ আমাদের বুকে লেখা। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একজন হদ্দ বুড়া লোক আমার পাশ দিয়ে যাচ্ছে। মানে সেই বুড়া, 4-5 বার মরে গেছে সেই বুড়া। আমাকে এসে জিজ্ঞেস করছে যে কি বাবু, চাপে আছো? আমি বললাম হ্যাঁ, কেন? না, তোমার দেখেই বোঝা যাচ্ছে। কি করে? আসলে তোমার বুকে চাপ লেখা। মানে ওই বুড়া লোকের চোখে দেখে না, তাও দেখে নিয়েছে আমার বুকে চাপ লেখা রয়েছে। জানি না বাকি লোকেরা কোথায় কোথায় দেখে নেয় যে আমার কোথায় কোথায় চাপ লেখা রয়েছে। আরেকটা উদাহরণ দিচ্ছি আমি এই বিকাশ নাম নিয়ে। আমি একজনের কাছে ম্যাথ পড়ি, কিছু তো বুঝি না আমি, যদিও আমার মাথায় একটা ডিফল্ট আছে, তাও আমি ম্যাথটা পড়ি। তো ম্যাথের স্যারের নাম হচ্ছে বিকাশ। তো উনি এত চাপ দেয়, আমি আর বলতে পারছি না এত, তোমরা বলে নিও। মানে চিকেনেও অত চাপ দেওয়া হয় না। যদি চিকেনে চাপ দেওয়া হতো, তাহলে দাদা বৌদির বিরিয়ানির যে চিকেন চাপটা হয় না, ওই চিকেনটা একটু নরম হতো। আর এরা ক্লাস 11-12 বাচ্চাদের শান্তিতে বাঁচতেও দিচ্ছে না। এমনিতে তো সমাজে এরা সম্মান পায় না, ফেল করে যাবার ভয়ে। আর এদিকে এরা বাঁচতে দিচ্ছে না। মানে ক্লাস 11-12 বাচ্চারা কীভাবে যে ক্লাস 11-12 উঠবো, ছোটরা আমাদের দাদা বলবে, আনন্দে মজা করব, পার্টি করব, মাঝে মাঝে একটু বিড়ি সিগারেট মদ খাবো, এইসব করবে। এরা এটাই ভাবে। তো এটাও পাচ্ছে না, এত চাপ দিয়ে দিয়েছে। আর এরা যে সমাজে ভালোবাসা মান সম্মান পাবে, সেটাও পাচ্ছে না। আগে কাকিমারা এটা বলতো যে কি বাবু, কোন ক্লাস হলো? ক্লাস 12 কাকিমা। খুব চাপ বলো? হ্যাঁ, চাপ তো হবেই। তা ফেল করছো তো এবছর? আরে মানে এরকমই। আর এখন তো কাকিমার বর কাকু এসেও বলে যে কী হলো বাবু, কী হয়েছে? ওই একই কথা, আর বললাম না। আর কাকুর ছেলেরা এসেও বলছে দাদা ফেল করে যাবে তো। আর এমন কিছু কাকু কাকিমার ছেলেরাও এসে বলছে যাদের সবে অন্নপ্রাশন হলো, কথা বলতে শিখেছে, ওরা আনন্দ নিচ্ছে, ইয়ে দাদা ফেল করবে, দাদা ফেল করবে। আমি বললাম বাবু এদিকে আসো, তোমার বাবা কি এইসব শেখায় তোমাকে? তাও বলে যাচ্ছে ইয়ে দাদা ফেল করবে, দাদা ফেল করবে। বললাম আরে, মানে এদের মধ্যে একটা মেন্টালিটি চলে এসছে যে ক্লাস 11-12 বাচ্চারা ফেল করবেই সেমিস্টার সিস্টেমে। আর যদি সেই বাচ্চাটা সায়েন্স নিয়ে পড়ে তো আরও ওদের রিস্ক বেড়ে গেল। 100%-এর মধ্যে 99.99% ফেল করবে। আমি বুঝতে পারছি না এরা ফেল করছে না ডেটলের অ্যাড দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। 99.9 এটা কি আমি নিজেও বলতে পারছি না। বাকি 1%
তারা যদি স্যারদের কাছে টিউশন পড়ে তাহলে তারা পাস করে যাবে। আর আগের সিলেবাসে কত ভালো ছিল, আগের সিলেবাসের দাদারা কত গর্ব করে এসে বলতো আওয়ার সিলেবাস ইজ বেস্ট, কত আরামসে পাস করতে পারিনি। আর আমরা কি বলবো যে আওয়ার সিলেবাস ইজ বাজে, কত আরামসে ফেল করেছি। যদিও জানি একই কথা, এটা নিয়ে অনেকে হাসবে, কিন্তু আমার পাড়ার দাদাটা মূর্খ ছিল, তাই এরকম কথাটা বলতে হলো আমাকে বাধ্য হয়ে। আর তোমাদের এই সিস্টেমটার ব্যাপারে একটুখানি ডেসক্রিপশান দিয়ে দিই, যে এই সিস্টেমটা হচ্ছে ক্লাস 11-এর দুটো পরীক্ষা হবে সেমিস্টার 1-2, আর ক্লাস 12-এর দুটো পরীক্ষা হবে সেমিস্টার 3-4। তো সেমিস্টার যে 1 আর 3টা আছে এটাতে ফুল এমসিকিউ থাকবে 1 মার্কসের, 40ও হবে আবার 35ও হবে। তো এতে আমার কিছু বন্ধুরা আছে যাদের 4টে অপশান দিলে তারা টিক মারতে পারছে না, এমনকি 2টো অপশান দিলেও টিক মারতে পারছে না, এমনকি একটা অপশান দিলেও ওরা টিক মারতে পারছে না। পরে জানা যাচ্ছে যে একটা অপশানও টিক মারতে পারেনি, সেই বন্ধুটা পরীক্ষায় পেনই নিয়ে যায়নি। বাড়ি গিয়ে ওর মনে পড়েছে, সেট আজকে টিক মারা হয়নি। এরকম মানে হচ্ছে। এমন কিছু লোক আছে, মানে আমার বন্ধুরা আছে, যারা টুকলি করে আনছে কিন্তু টুকলি মিলছে না। এটা স্বাভাবিক, এমসিকিউতে টুকলি মিলবেও না। ওরা কত রাত জেগে বসে বসে মাইক্রো করছে, টুকলি করছে, চোতা করছে, তাও পারছে না। আমি তো বাড়ি বসে এসব করি না, কারণ আমি জানি আমার বন্ধুরা অনেক আছে, ওরাই আমাকে টুকলি দিয়ে সাহায্য করবে। এটা শুনে অনেকে বলতে পারে যে এর বন্ধুরা হয়তো টুকলি করেই মনে হয় এতদিন এতগুলো ক্লাস পাস করে এসছে, কিন্তু না, এটা একদম ভুল কথা। আমার এমন কিছু বন্ধু আছে যারা ব্রিলিয়ান্ট, তারা অনেকে আবার টুকলি করেও ফেল করেছে, কারণ ওরা আমার বন্ধু ছিল। যদি আসি সমাজের মান সম্মানের ব্যাপারে, বললামই মান সম্মান তো নেই, এমনি তো ছিল শুধু একটা মানকচু বাড়ির পেছনে, আমার না। তো পাড়ার লোকেরা এসে ওটাও কেটে নিয়ে চলে যাচ্ছে। তো আমি কাউন্সিলের কাছে একটাই রিকোয়েস্ট করব যে এরকম পাগলামিটা বন্ধ করুন, নাহলে পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে, যেরকমভাবে আমরা ধ্বংস হচ্ছি। পরবর্তী প্রজন্মে এরকমও দেখা যেতে পারে যে বাচ্চা জন্ম নিচ্ছে, জাস্ট একটু মাথাটা বার করে বাবাকে জিজ্ঞেস করছে, বাবা সেমিস্টার সিস্টেম আছে তো নাকি গেছে? বাবা বলছে হ্যাঁ বাবু আছে। ওকে বাবা তাহলে আমি আবার ঢুকে পড়ছি। হ্যাঁ বাবু ঢুকে পড়ো, গুড বাই। এরকম হয়ে যাবে।